আসসালামাইকুম, আমি ডাক্তার মোরাল মাসুদ রাসেল বলছি। আজ কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে অল্প বয়সী মানুষদের কেন হার্ট অ্যাটাক হচ্ছে, বিশেষ করে আমাদের সবার প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পরে আমি পোস্টটা দিয়েছিলাম যে তামিম ইকবাল একজন অ্যাথলেট খেলোয়াড়, সে নিয়মিত জিম যাওয়া লাগে, তার ব্যায়াম করা লাগে, ফিটনেস ধরে রাখা লাগে। এবং একজনের যদি হার্ট অ্যাটাক হয় এবং সেটা যদি 40-এর নিচে, 35-এর নিচে কারো, সেটা আমাদেরকে ভাবিয়ে তোলে। এর পরবর্তীতে আরো কিছু পোস্ট আমাদের সামনে চলে আসে যে একটা 30 বছরের ছেলে এমন একটা ইমার্জেন্সিতে আসছে, যে ইসিজি নিয়ে আসছে। ইসিজিতে যতটুকু সমস্যা ছিল ডাক্তার আবার সন্দেহ করে আবার একটা ইসিজি করতে দেয়, দেখা যায় যে তার অলরেডি তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে 30 বছরের ছেলেটা মারা গিয়েছে। তো আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে, কারণ আমাকে জানতে হবে যে কি কারণে হঠাৎ করে এরকম অল্প বয়সী মানুষদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আমরা হার্ট অ্যাটাক বা স্ট্রোক, হার্ট অ্যাটাক যেটাকে আমরা হার্টের সমস্যা বা হৃদরোগের সমস্যা বলি, আর স্ট্রোক যেটা ব্রেনে হয়। তো এগুলোকে আমরা একটা কমন টার্ম বলি, সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো হওয়ার সাধারণত কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে যার মধ্যে যত রিস্ক ফ্যাক্টর থাকবে তার তত বেশি এগুলো ঝুঁকি বেশি থাকে। তো কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। তো যেটা পরিবর্তন করতে পারবো না সেটা নিয়ে তো আমার আসলে কিছু করার থাকে না বা থাকবে না। কিন্তু যেটা আমি পরিবর্তন করতে পারবো সেটা আমি পরিবর্তনের সুযোগ আছে, সেটা আমাকে জানতে হবে যে আমার কি পরিবর্তন করলে আমি ঝুঁকিটা কমাতে পারবো। পরিবর্তন করতে পারবো না, কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এমন রিস্ক ফ্যাক্টর আছে যে কয়টা, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বয়স। হ্যাঁ, সাধারণত বয়স যত বাড়বে তত বেশি আমাদের রক্তনালীগুলা, হার্টের ওয়ালগুলা ড্যামেজ হবে, তত বেশি আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি বাড়বে। তাহলে বয়স যার যেটা হয়েছে বাড়ছে সেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো না। একটা বিষয় হচ্ছে যে যেটাকে আমরা বলি পুরুষ নাকি নারী। তো সাধারণত পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। তো যে পুরুষ, সে তো পুরুষই থাকবে, সেটা চাইলে পরিবর্তন করা সম্ভব না। তাহলে পুরুষটা মহিলাদের চেয়ে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে। এরপরে যেটা আসে জেনেটিক ফ্যাক্টর। কারো যদি জেনেটিক ভাবে হার্টের অসুখের একটা ইতিহাস থাকে, অথবা কারো পরিবারের আগের জেনারেশনে কেউ বাপ চাচা দাদা, দাদার ভাইরা, মানে নিজেদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এবং তাদের যাদের পূর্বপুরুষ ছিল তাদের যদি হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, যে তাদের মৃত্যু হয়েছে অথবা হচ্ছে তাদের এমন একটা এপিসোড হয়েছে যে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক, সেক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ে। তাহলে সেটাও আমি পরিবর্তন করতে পারবো না, যে যেটা আমার পূর্ববর্তী পুরুষের হয়েছে এটা আমার পরিবর্তনের সুযোগ নেই, যেটা অলরেডি হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এথনিক ব্যাপার। আমরা হচ্ছে আসলে আমরা সারা বিশ্বে অনেক মানুষ থাকি, বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। আমরা আছি সাউথ এশিয়ান গ্রুপে, অস্ট্রেলিয়ান আছে, আমেরিকান আছে। তা আমরা যারা আমাদের এই অঞ্চলের মানুষদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোকে মানে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক বেশি। তাহলে এটা পরিবর্তন সুযোগ নিয়ে আমরা জন্মসূত্রে বাংলাদেশে, দক্ষিণ এশিয়া, তো এটা নিয়ে আমরা ঝুঁকিতে আছি, কিন্তু এটা পরিবর্তনযোগ্য না। অবশ্য আমরা যদি একটা সুস্থ পরিবেশে যাই এবং আমাদের ইয়ে থাকে, তাহলে আমাদের এপিজেনেটিক কিছু চেঞ্জ আসতে পারে, সেটা আমাদের ঝুঁকি কিছুটা কমাতে পারে, বাট ওভারঅল আমরা এই রিজনের মানুষ, আমাদের ঝুঁকি থাকে। তাহলে এগুলো পরিবর্তন করতে পারবো না, এগুলো এগুলোর মধ্যে থাকবে। এখন আমরা কথা বলবো মেইনলি যেগুলো পরিবর্তন করার সুযোগ আছে, যেগুলো আমি চাইলে পরিবর্তন করে আমার ঝুঁকিগুলো কমানোর চেষ্টা করতে পারি, সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলেন শুরু করি আমরা। প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস, প্রেশার, এই দুটো অসুখ আমরা শুনি অনেক সময়, এবং এটা সম্পর্কে জানি যে এটা, এই দুইটা রোগই ভালো হয় না, একবার হলে সারা জীবন থাকে। তো এই দুইটা রোগ হচ্ছে যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এগুলাকে অনেক বেশি ত্বরান্বিত করে। যে ব্যক্তি ডায়াবেটিস থাকবে এবং যে ব্যক্তি প্রেশার থাকবে, দুটাই তার ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। যাদের একটা থাকবে তাদেরও ঝুঁকি অনেক বেশি। তাহলে গুরুত্বপূর্ণ দুইটা যে রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। আমার প্রেশার হয়েছে, ঠিক আছে, আমি ভালো করতে পারবো না, কিন্তু আমি কন্ট্রোল রাখতে পারবো। জাস্ট আমার প্রেশারকে আমি 130-80 নিচে রাখতে পারতেছি কিনা, আমার ডায়াবেটিসকে আমি খালি পেটে 6-এর নিচে, ভরা পেটে আমি 7.5-8 নিচে রাখতে পারতেছি কিনা, যদি আমি ওষুধ দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমার ঝুঁকিটা কমবে। তাও আমার ঝুঁকিটা রয়ে গেছে, যেহেতু আমার এই রোগগুলো হয়ে গেছে, কিন্তু আমি যতটা কন্ট্রোল রাখবো আমার ঝুঁকিটা বাড়বে। স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তত, সরি, আমার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তত কমবে, এই দুটাকে আমি যত নিয়ন্ত্রণ রাখতে পারবো। 3 নম্বর যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে স্মোকিং, বিড়ি সিগারেট খাওয়া। এখন কথা হচ্ছে যে আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার কলিগ যেখানে আমি কাজ করি, যাদের সাথে থাকি, যাদের সাথে কাজ করি, তারা খায়, ঠিক আছে, আমার কি সেম ঝুঁকি হবে? তার উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই। আপনি যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ স্মোকার, প্যাসিভ মানে হচ্ছে আপনার আশেপাশে কেউ করতেছে, আপনার স্মোকটা আপনিও ইনহেল করতেছেন, আপনিও শ্বাসের মাধ্যমে নিচ্ছেন, তাহলে আপনারও হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। তাহলে হচ্ছে আমাদের নিজে বিরত থাকতে হবে, সমাজকেও বিরত রাখতে হবে, আমার কলিগকেও বিরত রাখতে হবে, ফ্রেন্ড সার্কেল বিরত রাখতে হবে, অথবা আমাকে ওই পরিবেশ থেকে বিরত হইতে হবে, দূরে সরে যেতে হবে, একটা গ্যাপ রাখতে হবে যতটা সম্ভব। এরপরে যে রিস্ক ফ্যাক্টর, মেজর রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ওবেসিটি, যার বাংলা হচ্ছে যে স্থূলতা, বা সহজ কথা হচ্ছে আমরা যেটা বলি আর কি, যে স্বাভাবিকের চেয়ে স্বাস্থ্য বেশি, অতিরিক্ত স্বাস্থ্য, সেটা একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। যে ওবেসিটি, এটা বর্তমানে ওবেসিটিকে একটা কন্ডিশন বলে না, এটাকে একটা রোগ বলে।
যে স্থূলতা আর কোনো একটা কন্ডিশন না, একটা অবস্থান না, একটা মানুষের পরিচয় না, এটা এখন একটা রোগ। তো যাদের স্থূলতা বেশি তাদের হাই প্রেশার, ডায়াবেটিস এগুলোর রিস্ক বেশি থাকে। সে হিসেবেও এই দুইটা ঝুঁকি বাড়ে, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ে, এবং আলাদাভাবে এটাও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাহলে আমরা অলরেডি চারটা জিনিস বললাম, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, আমাদের স্থূলতা মানে মোটা হওয়া, এবং বিড়ি সিগারেট ধূমপান করা। চারটা হচ্ছে যে মেজর রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে ডিসলিপিডিমিয়া, অথবা হচ্ছে রক্তে খারাপ চর্বির পরিমাণ যদি বেড়ে যায় অথবা ভালো চর্বির পরিমাণ যদি কমে যায়, সেটা আরেকটা হচ্ছে মেজর রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরো কিছু কারণ আছে যেটার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়বে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্ট্রেস, মানসিক অশান্তি বা টেনশন। যে যত বেশি, যত সময় নিয়ে টেনশন করবে, তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হবে। শরীরে কিছু হরমোন আছে যেগুলো শরীরে বেশি, নর্মালিতে বেশি থাকা ক্ষতিকর। আপনার কোনো কারণ থাকে, শুধু স্ট্রেস বা টেনশনের কারণে সেই হরমোনগুলো আপনার শরীরে বেড়ে যেতে পারে। আর এগুলো যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে যে আপনার কার্ডিওভাস্কুলার, হার্ট অথবা হার্টের যে ধমনী শিরা বা রক্তনালী যেগুলো বলি, সেগুলোর একটা ইফেক্ট আছে, প্রেশার উপরে একটা ইফেক্ট আছে, যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আরেকটা বিষয় আছে বিশ্রাম, ঘুম। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের একটা নির্দিষ্ট ঘুমের প্যাটার্ন মেনটেন করতে হবে, একটা মিনিমাম ঘুম সময় আমাদের ঘুমের জন্য রাখতে হবে। সেটা অবশ্যই রাতের ঘুমকে কাউন্ট করতে হবে, দিনেরটা বাদ দিয়ে আমাদের অন্তত 6 থেকে 8 অথবা হাইস্ট 9 ঘন্টা পর্যন্ত আমাদের একটা ঘুমের প্র্যাকটিস অবশ্যই লাগবে। খেয়াল রাখতে হবে 6 ঘন্টার কমেও না, 9 ঘন্টার বেশিও না, সেটা আবার আমাদের জন্য ক্ষতিকারক হবে। এবং ঘুমটা হইতে হবে যে আর্লি স্লিপ, মানে যেটা আগে বলতো আর কি, যে আগে ঘুমাতে যাওয়া, সকাল ঘুম থেকে ওঠা, এগুলো হচ্ছে মানুষকে স্বাস্থ্য স্বাস্থ্যবান করে, সুস্বাস্থ্য অধিকারী করে, এবং হচ্ছে যে সে সাথে সম্পদশালী করে। তো সেটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়, যে আমাদের অবশ্যই এখন থেকে ঘুমের একটা প্র্যাকটিসে চলে আসতে হবে, যে আমাদের একটা নির্দিষ্ট সময়ে ঘুমাইতে হবে, সেটা অবশ্যই 10টা 11টার মধ্যে সবচেয়ে বেস্ট। এবং আমাকে সম্পর্কে 6 ঘন্টার বেশি ঘুমাইতে হবে, এটা আমাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। দুশ্চিন্তা কমানোর জন্য যে মেডিটেশন, নামাজ পড়া, ভালো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে মেশা, সবকিছু করে আমাকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে। এছাড়া যে মেজর 5 রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ডায়াবেটিস, হাই প্রেশার, রক্তে খারাপ চর্বি, স্থূলতা বা মোটা, এবং সিগারেট। এগুলো হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানে ওভারঅল হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর, মানে বড় রিস্ক ফ্যাক্টর। তো আমরা যারা হচ্ছে যে প্রথমে আলোচনা করেছি, যে যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না, এগুলো আমাদের হাতে নেই, এগুলো সম্ভব না, তাহলে ওগুলো নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন না। আর মাথায় রাখতে হবে যে আমাদের এই ইতিহাসগুলো থাকলে আমাদের রিস্ক বেশি, কিন্তু যে জিনিসগুলো আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো, আমি চাইলে কন্ট্রোল রাখতে পারবো, সেটা যদি আমি নিয়ন্ত্রণ করি, সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো ঝুঁকি বাড়বে। বর্তমানে অল্প বয়সে যেভাবে স্ট্রোক, হার্ট অ্যাটাক বাড়ছে এবং মৃত্যু হচ্ছে, সেটা অনাকাঙ্ক্ষিত। আসলে অল্প বয়সী কেউ মারা যাওয়া মানে দেশের অর্থনৈতিক একটা ক্ষতি, পারিবারিক একটা ক্ষতি, এবং হচ্ছে যে বিশেষ করে যদি বউ বাচ্চা রেখে যায়, সেটা আসলে একটা দীর্ঘমেয়াদী দুর্ভোগ, বাবা মার একটা ভবিষ্যৎ একটা কষ্টের মধ্যে পড়ে যাওয়া। তো আসলে আমাদের সচেতন হতে হবে। বাঙালিদের যে সমস্যাটা, ওনারা স্বাস্থ্যের পিছনে ইনভেস্ট বা টাকা খরচ করাকে সবচেয়ে খারাপ ইনভেস্টমেন্ট মনে করে। তা আমি মনে করি হচ্ছে যে স্বাস্থ্য, আপনি 1 ডিসিম জায়গা কম নিয়ে যদি আপনার স্বাস্থ্যের পিছনে খরচ করেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি অসুস্থ হলে শুধু ফল খাবেন, সেটা করলে হবে না। আপনি অসুস্থ হলে কিছুদিন নিয়ম মেনে চলে আবার একটু সুস্থ হলে সব ছেড়ে দেবেন, সেটা করলে হবে না। এখন থেকে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, আপনার ভাইয়ের প্রতি, আপনার বাবার প্রতি, আপনার সন্তানের প্রতি, যাতে হচ্ছে যে তারা এই বিষয়গুলো মেনটেন করে চলে। এছাড়া পারিপার্শ্বিক খাদ্যাভ্যাসের একটা ব্যাপার থাকে, যেটা আমরা বলিনি, যে আমাদের রক্তে খারাপ চর্বি বা ডায়াবেটিস হচ্ছে, এটা আমাদের এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস একটা বিশাল ইম্প্যাক্ট ফেলতেছে। আমরা বর্তমানে যে খাবারগুলো খাই, অনেকগুলো হচ্ছে হাইব্রিড এবং বিভিন্ন কেমিক্যাল যুক্ত খাবার, এবং আমরা যে ফার্মে মুরগি খাচ্ছি, সেটা তো অনেক কন্ট্রোভার্সি আছে। তো সেগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর, এটা আসলে আমাদের সরাসরি তথ্য নেই, বাট এগুলো যে ক্ষতিকর, এটা মোটামুটি আমাদের জানা। তো আমাদেরকে অবশ্যই ন্যাচারাল জিনিসে ফোকাস করতে হবে, খাবারে অবশ্যই হচ্ছে যে আমাদেরকে শাকসবজিতে ফোকাস করতে হবে, এবং হচ্ছে যে নিজের উৎপাদিত কিছু করা গেলে সেটা সবচেয়ে বেস্ট, এবং খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, এবং ব্যায়াম করতে হবে আলাদা করে, যেটা ডায়াবেটিস এবং স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকিতেও সাহায্য করবে। এটা প্রাইমারি টিপস। এছাড়া আমার ডায়াবেটিস রোগীদের কিভাবে হাঁটতে হবে এটা সম্পর্কে একটা ভিডিও আছে, কতটুকু ব্যায়াম যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে, সাথে ডায়াবেটিস উপকার দিবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি খাবার দাবার নিয়ন্ত্রণ এবং হচ্ছে যে হাঁটাচলা করেন, এবং আপনার ওজন 10% বা মিনিমাম 5%, হিসাব করবেন কিভাবে, আপনি 60 কেজি হন, তাহলে আপনার 5% হচ্ছে যে 3 কেজি। তাহলে আপনি 3 কেজি কমাতে পারলে আপনার প্রেশার, ডায়াবেটিস অটোমেটিক্যালি কিছু কোনো ওষুধ ছাড়াই কমে যাবে। তো হচ্ছে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনাকে ওজন, আইডিয়াল ওজন রাখতে হবে। তাহলে আমাদের আইডিয়াল ওজন কতটুকু এটাও জানতে হবে। আমার একটা পোস্ট আছে, পূর্বে আপনি দেখলে পাবেন, সেখানে আমরা পুরুষ এবং মহিলা কত ইঞ্চি হাইট হলে কত ওয়েট সর্বোচ্চ অ্যালাউ করা যাবে সেটা বলা আছে, কতটা হলে স্ট্যান্ডার্ড। আমরা সবাই